নতুন ইমিগ্রেশন নীতির খসড়াকে ঘিরে উদ্বেগ বাড়ছে ব্রিটেনে। ওয়ার্ক পারমিটধারী থেকে শুরু করে কেয়ার ওয়ার্কার ও অ্যাসাইলাম সিকার সবাই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। প্রস্তাবিত নিয়মের দীর্ঘ অপেক্ষার সময় ও কঠোর শর্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন বহু বাংলাদেশি অভিবাসী। প্রস্তাবের বিরুদ্ধে তাই সবাইকে পিটিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে আসেন শাহাদত সুমন। বর্তমানে ওয়ার্ক পারমিটে আছেন। প্রতিনিয়ত আইনের পরিবর্তনে অনেকটা হতাশ তিনি। বলছিলেন সাম্প্রতিক সময়ে প্রস্তাবিত ইমিগ্রেশন নিয়মের কড়াকড়িতে বেশ উৎকণ্ঠায় আছেন। যখন এসেছিলাম এখানে তখন একরকম ছিল, 5 বছরের ওয়ার্ক পারমিট হলেই ILR এর জন্য অ্যাপ্লাই করা যেত। এখন সেটা 10-15 বছরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। স্যালারি থ্রেশহোল্ড যখন এসেছিলাম তখন ছিল 21,000 পাউন্ডসের মতো। এখন এটা বাড়তে ডিপেন্ডেন্ট সহ এরকম করতে 40+ হয়ে গেছে। সরকারের প্রতি দাবি যে যা করার একটা ফিক্সড একটা জিনিস যদি থাকে তাহলে যে আসবে বাইরে থেকে সেটা অবশ্যই তার জন্য ভালো। গেল 6 মাসের হিসেব কষলে দেখা যাবে নানা বিষয়ে ব্রিটেনের নীতি পরিবর্তনে অন্তত 15টি প্রস্তাব ছিল। এর মধ্যে প্রায় সবগুলোই ইমিগ্রেশন সংক্রান্ত। সর্বশেষ হোম সেক্রেটারি শাবানা মাহমুদের প্রস্তাব অনুযায়ী ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্য ইনডিফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ স্থায়ী বসবাসের জন্য 5 বছরের বদলে 10 বছর, কেয়ার ওয়ার্কারদের জন্য 15 বছর এবং অ্যাসাইলাম সিকারদের জন্য 20 থেকে 30 বছর অপেক্ষা করতে হবে। এমন নিয়মের প্রভাব পড়বে কয়েক লাখ বাংলাদেশি অভিবাসীর উপর। আমাদের যারা লিমিটেড লিভ টু রিমেনে আছেন, যদি তাদের কন্টিনিউয়াসলি অনেক দিন কাজ করতে হয়, সেটাতে এমপ্লয়ারদের উপরও একটা চাপ পড়বে। যারা 5 ইয়ার্সের কন্ট্রাক্টে নিয়ে এসছেন তাদের সেটা যদি 10 বছরে যায়, সেটা কন্টিনিউ করা হয়তো এমপ্লয়ার প্লাস এমপ্লয়ি দুজনেরই ক্ষতি হবে। পলিটিক্যাল অ্যাসাইলামের ক্ষেত্রটাই বলছি আমি, যে সেইটা হয় যদি লিঙ্গার হয় তো অনেকেই কাজ পাওয়া বা না পাওয়া সেইটার উপরে অনেকেরই সাফার হবে। তো আমাদের কমিউনিটি খুব সাংঘাতিকভাবে এফেক্টেড হবে। শাবানা মাহমুদের ঘোষিত প্রস্তাবের বিরুদ্ধে অনলাইনে জনমত সংগ্রহ চলবে। সরকার এই সময়ের মধ্যে নাগরিকদের মতামত সংগ্রহ করে চূড়ান্ত নীতিমালা নির্ধারণ করবে। তাই সার্ভেতে সকলকে মতামত দেওয়ার পরামর্শ বিজ্ঞজনদের। যদি এটা বিল পাস হয়ে যায়, এটাকে চ্যালেঞ্জ করার জন্য কোর্টে যেতে গেলে সবাই যদি গ্রুপ হিসাবে যায় তাইলে কোর্টও শুনবে, এটা লিগ্যাল কস্টও শেয়ার করা যাবে। সুতরাং থার্ড অপশনও নেওয়া যাবে যদি এটা রুল হয়। সুতরাং এই 3টা জিনিস সবাইকে করা উচিত। প্রথমে ফর্ম ফিল আপ করা উচিত, দ্বিতীয় যেখানে ডেমনস্ট্রেশন দরকার সেগুলো করা উচিত, থার্ড হলো গ্রুপ অলরেডি রেডি করা উচিত, যাতে যদি এটা লিগ্যাল চ্যালেঞ্জ করতে হয় বিল হইলে সেটাও যাতে করা যায়। এদিকে 2025 সালের জুন পর্যন্ত 12 মাসে বিভিন্ন দেশের 1,11,084 জন যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেন। 2001 সালের হিসাব অনুযায়ী যা সর্বোচ্চ। এসব আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি পাকিস্তানি 7.5%, আফগান 7% এবং পঞ্চম অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।